নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যেতে পারে আগামী সেপ্টেম্বর মাস 2024 সাল। কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের কন্যা রাশিতে অবস্থান করছে, কেতু অবস্থান করছে এবং সেখানে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে সেখানে রবির অবস্থান থাকবে, সে দ্বাদশপতি রাশির সাপেক্ষে, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু দ্বিতীয়পতি রাশির সাপেক্ষে সেখানেও কিন্তু অবস্থান করছে। এই যে রাশির সাপেক্ষে কন্যা রাশির জায়গাটা খুব ভালো না, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছু না কিছু সমস্যা তৈরি হচ্ছেই। চোখ, কান, নাক, গলা এবং শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার কিডনি সংক্রান্ত কিছু সমস্যারও তৈরি হতে পারে। এটা কিন্তু যারা কন্যা রাশির জাতক জাতিকার তাদের জন্য বললাম। এবং যেমন ইএনটি প্রবলেম, যেমন ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি, এইগুলো কিন্তু সাধারণত রয়েছেই। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের সব থেকে দেখা গেলো যে আপনি আপনার ডিপ্রেশনের কারণে আপনি কোনো কোনো ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। এটার একটা অশুভ কানেকশন রয়েছে। দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনি স্বপ্ন দেখছেন এবং স্বপ্ন দেখে আপনি ভীষণভাবে কিন্তু কান্নাকাটি করছেন বা খুব ভয় পাচ্ছেন, এরকম পরিস্থিতি কিন্তু আপনার তৈরি হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা বলা হয় যে কোনো অশুভ অপআত্মা আপনার উপর ভর করতে পারে। বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে কেউ যদি আপনার উপর তন্ত্রের ক্রিয়া করে তাহলে সঙ্গে সঙ্গে তার এফেক্ট হবে এবং দিনান্দেন আপনি সমস্যায় পড়ে যাবেন। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো রয়েছে। এবং দেখবেন ধীরে 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 আপনার ওয়েটটা লস হতে শুরু করবে, হেয়ার ফল হতে শুরু করবে এবং পায়ের কোনো বিভিন্ন সমস্যা নিয়ে আপনি ভুগবেন, জয়েন্টে জয়েন্টে সমস্যা তৈরি হবে। তাহলে এগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে সেই জায়গাটার কানেকশন হয়ে আছে। এবং এটা দিন যত বাড়বে তত সমস্যাটা আপনার বাড়বে। তাহলে এটা কন্যা রাশির ক্ষেত্রে বললাম। এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু কেয়ার নিন, না হলেও কিন্তু সমস্যা কিছু না কিছু তৈরি হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো অর্থের জায়গা, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। আপনি লটারি প্রাপ্তি পর্যন্ত আপনার যোগ রয়েছে। চেষ্টা করুন, কিন্তু আপনার জন্মছক সেটা অবশ্যই বিচার্য বিষয় রয়েছে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা হয় যে বিশেষ করে এই যে কানেকশান, তাতে বলা হয় যে কোনো পূর্ব, অর্থাৎ বলা হচ্ছে যে ব্লাড রিলেটেড পার্সন ছাড়া কারোর সম্পত্তি বা তার কারোর থেকে কেউ আপনাকে অর্থ দিয়ে কিন্তু সাহায্য করতে পারে, বা কোনো কোনো জিনিস দিয়ে আপনাকে সাহায্য করতে পারে, বা কোনো সম্পত্তি আপনার নামে লিখে দিতে পারে। তাহলে একটা কানেকশান কিন্তু রয়েছে এই সেপ্টেম্বর মাস, বা আপনি লটারি পেতে পারেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু সেপ্টেম্বর মাস কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের আর কি আছে? কর্মের জায়গা, কর্মক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো না থাকার জন্য কর্মে কিন্তু আপনি সঠিকভাবে মনোযোগ দিতে পারছেন না, এবং এর কারণে কোনো কোনো সময় দেখবেন আপনার বসের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে। এবং মাসের প্রথমের দিকে এই সেপ্টেম্বর মাসের 1 থেকে কিন্তু 14 তারিখ পর্যন্ত সমস্যাটা অনেক গুণ বাড়তে পারে। তাহলে সেক্ষেত্রে কেয়ার নিন এবং কর্মের জায়গায় সঠিকভাবে মনোযোগ নেওয়ার চেষ্টা করুন। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কন্যা রাশির সাপেক্ষে সপ্তমে যেমন রাহু রয়েছে এবং রাশিতে রয়েছে অবস্থান করছে কেতু। মানসিক ডিপ্রেশন, অর্থাৎ মেন্টাল একটা ডিপ্রেশন সবসময় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, এবং তার কারণে আপনার ব্যবসার জায়গায় মনোযোগ ঠিকমতো দিতে পারছেন না, কর্মের জায়গায় ঠিকমতো মনোযোগ দিতে পারছেন না। সেই জন্য ব্যবসাও কিন্তু খুব উন্নতি করতে পারছেন না। কোনো কোনো সময় দেখবেন যে আপনার ডান দিকে যাওয়া প্রয়োজন ছিল কিন্তু আপনি বাঁ দিকে চলে যাবেন বা সোজা চলে গেলেন। তা এই জায়গাগুলো কিন্তু আপনি ওভারলুক করছেন এবং তার কারণে আপনার উন্নতির জায়গাগুলো কিন্তু বাধা তৈরি হচ্ছে। সেটা আপনি কর্ম বলুন, সেটা আপনি ব্যবসায় বলুন। তাহলে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিবিধান, আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে এই মাসের শেষের দিকে যারা ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে। কিছু বেটার জায়গা পাবেন, অবশ্যই পাবেন কন্যা রাশির
জাতক জাতিকারা সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং কন্যা রাশির জাতক জাতিকা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্র বারংবার চেষ্টা করছেন কিন্তু আপনি বিফলে যাচ্ছেন, কারণ আপনার সময়টা খুব ফেভারে নেই। কিন্তু একটা কানেকশান আসছে এই মাসের, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 20 তারিখের পর থেকে চেষ্টা করুন, ভালো ফল আপনি কিছু না কিছু পাবে না বিগত দিনের তুলনায়। কন্যা রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য বললাম। কন্যা রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার প্রতি মনোযোগ কিন্তু খুব কম, মনে রাখতে পারছে না, মানসিক চঞ্চলতা এবং অসৎ বন্ধু সঙ্গ, এগুলো কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে বর্তমানে জায়গাটা রয়েছে। আপনার সন্তান যদি কন্যা রাশির জাতক জাতিকা হয় তাহলে তাকে কেয়ার নেওয়ার চেষ্টা করুন। সে কাদের সঙ্গে মিশছে, কি কোথায় গিয়ে সময় কাটাচ্ছে, এগুলো একটু ফলো করার চেষ্টা করুন, না হলে কিন্তু আগামী দিনে অনেক ধরনের সমস্যায় সে পড়তে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের যে জায়গাটা রয়েছে, দেখুন দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি, চরম অশান্তি হচ্ছে। বর্তমানে অশান্তিটা অনেক গুণ বেড়ে যাবে এবং এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে, সেটার কিন্তু কানেকশান রয়েছে এবং এই সেপ্টেম্বর মাস। সেই জন্য খুব কেয়ার নিন, না হলে কিন্তু আপনার জীবনের সমস্যা আসছেই। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের জন্যও বলবো, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে কোনো কথাবার্তা একজন আর একজনের ওপর থ্রো করলে কিন্তু সহ্য করতে পারছে না, কোনো না কোনো ক্ষেত্রে একটা মানসিকভাবে অ্যাডজাস্ট হওয়ার যে জায়গাটা সেইটা কিন্তু অনেক কমে গেছে। সমস্যা কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন রাত্রে ঘুম কম হয়ে গেছে আপনার কন্যা রাশি। তাহলে সেই জায়গাগুলো একটু কেয়ারফুলি চলুন, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা খুব শুভ রয়েছে, সেটা হচ্ছে যারা সম্পত্তি বিক্রি করবেন বলে ভাবছিলেন কিন্তু সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না, বারংবার বাধা তৈরি হচ্ছিল, তাদের ক্ষেত্রে সম্পত্তি বিক্রি করার যোগ রয়েছে এই সেপ্টেম্বর, এবং সম্পত্তি কেনারও যোগ রয়েছে এই সেপ্টেম্বর, বা বাড়ি ঘরে কিছু পরিবর্তনও করতে পারেন এই সেপ্টেম্বর, সেটার একটা শুভ কানেকশন কিন্তু রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের বাড়িতে নতুন কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হতে পারে, কারো বিবাহের যে যোগগুলো ছিল, বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছিল, সেটার কিন্তু যোগ রয়েছে, বিবাহের যোগ বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। বা সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে এই সেপ্টেম্বর মাস শুভ রয়েছে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বরে ভ্রমণের একটা জায়গা রয়েছে, ভ্রমণের ক্ষেত্র এই মাসের একদম শেষের দিকে ভ্রমণ আপনার হবে। তাহলে এই জায়গাগুলো বললাম, কিন্তু শত্রু তো অবশ্যই থাকবে, বেশি ভালো হলেই আপনার দেখবেন শত্রু চলে আসবে। তা আপনার ক্ষেত্রেও সেই জায়গা রয়েছে, কারণ মাসের প্রথমের দিকে কিছু শত্রুতার জায়গা রয়েছে, খুব কেয়ারফুলি চলুন। এবং দেখবেন যে শত্রুর খুব কাছাকাছির লোক আপনাকে শত্রুতা করতে পারে, তাদের সঙ্গে হয়তো সবসময় মেশেন, তাহলে সেই জায়গা একটু কেয়ারফুলি চলুন। আর কন্যা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা কি করবেন, বিশেষ করে দুটো করণ ক্রিয়ার মধ্যে একটা করণ ক্রিয়া এটাই করুন, সবথেকে ভালো ফল পাবেন। এবং প্রত্যেকটা বুধবার করে করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রত্যেক বুধবার করে যদি আপনার বাড়িতে গণেশজির কোনো ফটো থাকে তাহলে সেই গণেশজিকে স্মরণ করবেন বুধবার করে স্নান করার পর, এবং গণেশজিকে স্মরণ করে সাদা চন্দনের একটা ফোঁটা পড়বেন। আর দুর্বা সংগ্রহ করবেন, দুর্বা 11টা দুর্বা বা 21টা দুর্বাকে সংগ্রহ করে নিয়ে এসে 3টে পাতাযুক্ত দুর্বা সংগ্রহ করবেন, এবং সেই প্রত্যেকটা দুর্বা যদি 11টা করেন তাহলে 11টা দুর্বাকে এক জায়গায় রেখে লাল সুতো দিয়ে সেটাকে 11টা প্যাঁচ দেবেন। যদি 21টা সংগ্রহ করেন তাহলে 21টা দুর্বাকে সংগ্রহ করে সেটার লাল সুতো দিয়ে 21টা প্যাঁচ দিয়ে আপনি আপনার গণেশজির সুরের ওপর বসিয়ে দেবেন যদি মূর্তি থাকে, আর যদি না থাকে তাহলে ফটোর সামনে রেখে দেবেন। এবং পরের দিন বৃহস্পতিবার ওই দুর্বাকে আপনি আপনার কর্মক্ষেত্রে নিয়ে যেতে পারেন, আপনার ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন, বা আপনি দেখা গেল কোনো ইম্পর্টেন্ট কোথাও যাচ্ছেন তাহলে সেখানে নিয়ে যেতে পারেন, বা আপনার যে সন্তান রয়েছে সে দেখা গেল কন্যা রাশি, সে পড়াশোনা করছে, তাহলে তার বইয়ের যে বই যেখানে রাখা হয় সেখানে রেখে দিন। এবং 1 সপ্তাহ পর পর এটা চেঞ্জ করুন, পরিবর্তন করুন। যদি 1 সপ্তাহ না হয় তাহলে 15 দিন পর পর করুন, তাতেও দেখবেন অনেক বেটার ফল আপনি পাচ্ছেন।
এবং সারা মাসে যদি দুবারও করতে পারেন তাহলে, এবং সেটা বুধবার দেখে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবেন। কিন্তু বারবার বলি, জন্মছকের যদি অশুভ কানেকশান থাকে, জন্মছকে দেখা গেল আপনি যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই দশাটা আপনার ফেভারে নেই, সেই জন্য আপনি বারংবার হোঁচট খাচ্ছেন। কারণ প্রত্যেক জাতক জাতিকার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা কিন্তু পাওয়ারফুল কানেকশান দেয়, এবং তারাই কিন্তু পরিচালনা করে। কারণ আপনি একটা জিনিস জানবেন, আপনার জন্ম যখন হয়েছে সেই মুহূর্ত থেকে আপনি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন এবং মৃত্যু পর্যন্ত আপনি চলবেন। তাই এই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, কখনো ভালো, কখনো খারাপ। এবং এই জায়গাগুলোর সঠিক বিচার করে তার সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং গাইডলাইন আপনাকে যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে আপনি অবশ্যই নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট লক্ষ্যে সঠিক সময়ে পৌঁছাতে পারবেন। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, এই নির্দিষ্ট মাস সেপ্টেম্বরের জন্যই কিন্তু একটা করে বেসিক লাইভ হরোস্কোপ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এবং অবশ্যই যারা নতুন করে আসছেন অবশ্যই সেটা কালেক্ট করার চেষ্টা করবেন। এর মধ্যে অনেক জিনিস লেখা থাকে যেগুলো আপনার পরবর্তী জীবনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।